যিনি প্রখর রাষ্ট্রবাদী নেতৃত্ব ছিলেন, যিনি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকের এই ছাত্র সম্মেলনের উদ্বোধন আমরা করছি। রাজীব ভট্টাচার্য মহোদয়কে আমরা স্বাগত জানাচ্ছি। প্রদেশ যুব মোর্চার মাননীয় সভাপতি বিধায়ক। এখন আমরা বরণ করে নেব আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় যে ছাত্রদের যে এই সম্মেলন, আমি সত্যি আজকে কিন্তু আমার খুব ভালো লাগছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলছেন যে আগামী দিনে যুব সমাজকে নিয়ে আমাদের মানে প্রাউড হওয়ার যে বিষয়। আজকে মন কি বাত অনুষ্ঠান, এই মন কি বাত অনুষ্ঠানে আপনারা বলুন পৃথিবীর কোন জায়গায় কোন রাষ্ট্রনেতা মন কি বাত অনুষ্ঠান করে থাকেন? করেন না তো, কোথাও নেই। এবং এর মাধ্যমে উনি কিছু করেন না, কিন্তু অনেকে এটা নিয়ে কটাক্ষ করেছেন, বিভিন্ন পার্টির যারা বিরোধী দলের ওরা অনেক কটাক্ষ করেন, কিন্তু আজকে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে উনি একজনের কথা আরেকজনকে বলছেন এবং এই যুব সমাজের সাথে উনি কথাও বলেন, কানেক্ট করেন। আমরা জানি, আমরা যারা জনপ্রতিনিধি অনেক সময় কি হয়, আমাদের কাজের চাপে বা বিভিন্ন কারণে আমরা কিন্তু যাদের দ্বারা নির্বাচিত হয়ে আমরা আজকে মিনিস্টার হয়েছি, এমএলএ হয়েছি, বিধায়ক হয়েছি, অন্যান্য জনপ্রতিনিধি হয়েছি, আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই। এই যে উনি একটা আমাদের দিয়েছেন যে কানেক্ট করা, মানুষকে ভুললে চলবে না, মানুষের সাথে কানেক্ট করা, মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কাজটা করেছেন। কারণ উনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভালো করে বুঝেছেন এবং কিভাবে পথ প্রদর্শক হিসাবে উনি যা যা দিয়েছেন সেটাকে জেনেছেন। পণ্ডিত দীনদয়ালজি কি করেছেন, কি দিয়েছেন, সেগুলো আজকে ইন্টিগ্রাল হিউম্যানিজম, এখানে বলা হয়েছে ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, কিন্তু এই যে ইন্টিগ্রাল হিউম্যান সেটাকে ইজম শব্দ দিল এই কারণে যাতে এটাও একটা আমাদের ফিলোসফি এবং আমাদের পার্টিরও ফিলোসফি। এটা যত পড়া যায় তত বেশি কিন্তু আমরা উদ্বুদ্ধ হব। কেউ জানে না এই বিষয়ে, এবং আজকে সারা পৃথিবীর মধ্যে দেখা গেছে যে ইন্টিগ্রাল হিউম্যানিজম ছাড়া মানুষের উন্নয়ন অসম্ভব। আজকে 21শে জুন আপনারা দেখুন, যখন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন ইউনাইটেড নেশনকে যে 21শে জুন এটা আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে আপনারা পালন করুন। অনেকে মুসলিম কান্ট্রিগুলো কিন্তু অনেকে বলছেন আরে এটা তো এরকম, আমরা এটা তো হিন্দুত্ববাদী বা একটা রিলিজিয়াস ম্যাটার, কিন্তু উনার আহ্বানের সাথে সাথে এতগুলো দেশে আজকে 21শে জুন এই যোগার মাধ্যমে কি হয়, যোগা মানে যোগ, নট মানে মাইনাস, ইট ইজ প্লাস। আমার যে সোল, আমার যে চিন্তা ভাবনা, আমার যে বডি এবং ইন্টেলেক্ট, এইগুলোকে একসাথে করা, অর্থাৎ আমার নিজেকে চেনা। যোগের মাধ্যমে আমরা কিন্তু আজকে একটু আগে আমি একটু প্রেস ক্লাবে আমি গিয়েছিলাম, সেখানে বলছে যে এই গাছটা ডায়াবেটিস নাকি ঠিক করে দেয়, তো জল দিলাম আমরা সেই গাছটাতে। অর্থাৎ প্রকৃতির মধ্যে সব কিছুই আছে, কিন্তু আমরা কিন্তু সেগুলো বুঝতে পারি না। নিউটনস সে আগেও দেখতো যে আপেল উপর থেকে যখন পড়ে তো নিচে নামে, কিন্তু ওই সময়ে হঠাৎ করে ওনার ক্লিক করলো এটা তো নিচে না নেমে উপরেও তো যেতে পারতো, আমরাও দেখতাম। অর্থাৎ প্রকৃতির মধ্যেই দিয়েছে, এবং এর থেকে আজকে গ্রেভিটেশন আমরা যে বলি সেটা কিন্তু আবিষ্কার হয়েছে। তো আমাদের যে নেক্সট এই জেনজি যেটা বলি, এসব আন্দোলন না করে আগামী দিনে ইনোভেটিভ ভালো জিনিস, মহাভারত, রামায়ণ এবং আমাদের যে জিনিসগুলো আমাদের দিয়ে গেছেন আমাদের পূর্বপুরুষরা, তাদের সম্পর্কে আমরা যদি জানি, তারকে বেস করে তার মধ্যে এডিশন অল্টারেশন করে আরও কিভাবে আমরা আমাদের ছেলে মেয়েদের আগামী দিনের যে নেক্সট জেনারেশন তাদের জন্য আমরা কি করতে পারবো, তার গেটওয়ে আমাদের বানাতে হবে। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি এই কথাটা বলবো, আজকে এইরকম একজন মহান দেশপ্রেমিক এবং শিক্ষাবিদ এবং বিশিষ্ট সংসদীয় নেতা
এবং একটা দূরদৃষ্টি সম্পন্ন এক রাষ্ট্রনায়ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি গভীর শ্রদ্ধা আমি নিবেদন করছি। আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করব, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তা ভাবনায় কী কাজ করছেন, কাশ্মীর নীতি এবং ধারা 370 বা 35-এ, সেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে একই দেশের মধ্যে আলাদা নিশান, আলাদা বিধান এবং আলাদা প্রধান, সেটা কি করে হবে? নেই চ্যালেঞ্জে উনি নাড়া দিয়েছেন। এবং কাশ্মীরে যেতে গেলে পারমিট লাগবে, আরে আমাদের দেশ, অথচ সেখানে পারমিট নিতে হবে। উনি জেনে শুনে উনি গেলেন, এবং এটাতে কিন্তু পরিষ্কার যে আজকে উনার যে মৃত্যু হয়েছে, এই মৃত্যু কি করে সম্ভব হলো? ইচ্ছে করলে আমি এখন একটা জায়গায় পারমিট যদি আমার লাগেই, তাহলেই উনাকে তো ইন্ডিয়াতে অ্যারেস্ট করতে পারতো। ইন্ডিয়াতে কেন অ্যারেস্ট করা হয়নি? তাহলে ওনাকে ইচ্ছে করে যেতে দেওয়া হলো। আমার এখন যদি আমি বাংলাদেশের যাই, আমি পাসপোর্ট ছাড়া যদি যাই, আমাকে তো এখানে আখাউড়ার মধ্যে আটকে দেবে। আমাকে বললে যাও তুমি, আর ওইখানে যদি বাংলাদেশের যদি ওরা অ্যারেস্ট করে, তাহলে ইচ্ছাকৃতভাবে আমি দিলাম, তো ওখানে ইচ্ছে করে দিয়েছে, ভিতরে গেছে, ওখানে আটকাতে পারত। এবং আমার পূর্ববর্তী বক্তারা এই কথাটা বলেছেন যে উনার যে এই এক দেশ এক বিধান এক প্রধান এক নিশান, অখণ্ড ভারতের কথা বলছেন, আজকে ফ্র্যাগমেন্টেড ওয়েতে আজকে বহু জায়গায় কতভাবে এক একবার চেষ্টা করে যে এ দেশ টুকরে টুকরে হোঙ্গে, কত রকমের নারা আমরা দেখেছি। আজকে কাজে এগুলো এখনকার যারা ছেলেমেয়েরা তাদের বুঝতে হবে। গণফৌজনা না থাকিলে জনগণের কিছুই থাকে না, এগুলো দেখতাম আমরা। কি বলতো যে পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোস ফ্রম এ ব্যারেল অফ এ গান, বন্দুকের নল থেকে মানে রাজনীতির উৎস। কি ধরনের মানে কথাবার্তা আমরা শুনতাম। এই যে আমাদের যে নর্মাল থাকা অসম্ভব, আমাদের যে সবসময় ওই বয়সে যখন তোমাদের বয়স ছিল, আমরা মনে করতাম আরে এই ধরনের তাত্ত্বিক কথা বলছে, হয়তো বা ঠিকই। তা আমার মতো যারা এর মধ্যে ইনভলভ হয়ে গেছে তাদের তো জীবন শেষ গেল। তো শেষ পর্যন্ত এবার এই যে নকশাল, এই নকশালকে জিরো নকশাল, মাননীয় হোম মিনিস্টারজি বলেছিলেন যে আমি জিরো নকশাল, জিরো টলারেন্স এবং নকশাল মুক্ত যে আজকে আমাদের এই যে রায়পুর বা আমাদের যে উত্তরাখণ্ড না, আমাদের ঝাড়খণ্ড থেকে আরম্ভ করে উড়িষ্যা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়, ইভেন আমরা এই মহারাষ্ট্র পর্যন্ত যেভাবে এটাকে নির্মূল করেছেন, আমরা বলতে পারি নকশাল মুক্ত ভারতবর্ষ এখন। কিন্তু তারপরেও যখন যেভাবে ওনাদেরকে মানে মানে ওদেরকে শেষ করা হলো, আমাদের বন্ধু যারা আছেন বর্তমানে, যারা কমিউনিস্ট করেন এই ত্রিপুরা রাজ্যে 35 বছর রাজত্ব বলছেন, ওদের সাথে আলোচনা করলেই পারতো, এইভাবে মারাটা ঠিক হয়নি। আপনারা ভাবুন, তারপরেও বলছে ওদের মারা উচিত হয়নি। আরে বারবার ওনাদেরকে আহ্বান করা হয়েছে, আপনারা আসুন, টেবিলে বসুন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা এই যে বর্তমান বাস্তবায়ন, আমি বলবো যে এটাকে ইমপ্লিমেন্টেশন কে করলো? 70 বছর আগে যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে বীজ রোপণ করেছেন, সেটা আজকে 370 এবং 35-এ সেটাকে বাতিল করলো। জম্মু অ্যান্ড কাশ্মীরে শান্তি এসছে, মানুষ খুশি সেখানে। আবার নতুনভাবে জম্মু অ্যান্ড কাশ্মীরে প্রচুর পর্যটন সেখানে যাচ্ছে, এবং প্রচুর ঘটনা আছে যেগুলো মানে আপনারা সবাই জানেন যে পণ্ডিত যারা কাশ্মীরি পণ্ডিত তাদেরকে কিভাবে খুন করা হয়েছিল। এবং এই ভাবনার উপর ভিত্তি করেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথমে কিন্তু উনি রাজি ছিলেন না দেশ ভাগ হোক, প্রথমে রাজি হননি। কিন্তু যখন নোয়াখালীর রায়ট এবং গ্রেট ক্যালকাটা কিলিংস হলো, সবাই আমরা যে গ্রেটার ক্যালকাটা কিলিংস নামে পরিচিত, তখন উনি ভেবেছেন যে অসম্ভব, ওদের সাথে থাকা যাবে না, এই কঠোর যারা মুসলিমরা আছেন তাদের সাথে থাকা যাবে না। উনি তখন বললেন যে ভারত ভাগ করার আগে আগে বাংলা ভাগ করতে হবে। আজকে ওয়েস্ট বেঙ্গলে আজকে কি অবস্থাটা ছিল, আজকে আমার মনে আছে, আজকে ওয়েস্ট বেঙ্গলের যদি বলবো যে সৃষ্টি করেছেন
সেটা সৃষ্টিকর্তা হচ্ছেন আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং আমার মনে আছে যখন ইলেকশনে ক্যাম্পেইন করতে গেলাম, অনেক জায়গায় গেছি আমরা প্রায়শই ওয়েস্ট বেঙ্গলে যেতাম, কলকাতায় যাই, কিন্তু এইবার যখন ওথ টেকিংয়ে গেলাম, যখন এয়ারপোর্ট থেকে নামলাম, এটা মনের মধ্যে এরকম একটা শান্তি লাগছিল যে মনে হচ্ছে যে আমাদের রাজ্য, আমাদের দেশের কাছে আমরা এসেছি। একটা স্বাধীনতার যে একটা হাওয়া, সেই ইয়েটা দিয়েছে। শুধু আমার না, আমি তো একটা টিপ অফ দ্য আইসবার্গ, সারা ভারতবর্ষ তাকিয়ে রয়েছিল। আমি গত পরশুদিন আমি ভোপালে গিয়েছিলাম, সেখানে মাঝখানে বাঙালি যারা আছেন, আপনারা জানেন বাঙালিরা কিন্তু যেই জায়গায় যে একটা অ্যাসোসিয়েশন বানিয়ে এই সুযোগগুলো কিন্তু দিয়েছে। এবং আমাদের সবচেয়ে বড় যে আমাদের সংস্কৃতি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ঐতিহ্য, সেটাকে কিভাবে আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারি, সমস্ত মানুষের কাছে। আমি নিজে যখন বাইরে পড়তাম, আমি একটা গ্রামে গিয়েছিলাম বিহারে। সেখানে আমি একটা কথা বলছি, সেখানে আমরা হিন্দি সিনেমার মধ্যে এগুলো দেখতাম। হোলির সময় আমি গিয়েছিলাম, সেখানে এক একটা বাড়ির যিনি নাকি সবচেয়ে বয়স্ক, উনি সেখানে রামায়ণ বা মহাভারত কন্টিনিউয়াস পড়ছেন এবং বহু লোক এসে বসে থাকতেন। তো এই যে রামায়ণ মহাভারত, আমি জানি না এখনের ছেলেমেয়েরা কতটুকু রামায়ণ মহাভারত, কিন্তু এই জায়গার মধ্যে প্রতিদিন আমার মনে আছে যে একবার আমরা মেডিসিনের পড়াশোনা করে গেলাম, মেডিসিনের ডাক্তারবাবু আমাদের জিজ্ঞেস করছেন একটা পেশেন্ট দেখিয়ে যে বলো তো কীরকম, আমি দিয়ে গুলিয়ে ফেলছি, আরে কী শিখে এলাম বলতেই পারছি না। তখন স্যারে বলছিলেন, প্রফেসর উনি বলছিলেন, रामायण महाभारत देखे हो? हमला हाँ देखे। रोज पढ़ना उसको, रोज पढ़ना, डेली तुमको कुछ ना कुछ मिलेगा, एवरी डे। এবং এটাই বলছেন যে যত বেশি পড়াশোনা করবে, যত বেশি ডেইলি পড়বে, সে তার মধ্যেই কিন্তু সব কিছু এটার ভিতরেই আছে। এবং বুঝার বিষয়টা, একদিন আমি পড়লাম, আমাদের মধ্যে কি হয়, একবার আমরা পাশ করে গেলাম, আমরা মনে করি আমরা সব জানতাম, এরকম না। নতুন নতুন এখন ইনোভেটিভ কিছু জিনিস আসছে, নতুন নতুন জিনিস, কিন্তু আমাদের যে সংস্কৃতি এবং আমাদের যে যারা আমাদের এত মানে দিয়ে গেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ব্যক্তিত্ব যারা আমাদের অনেক কিছু দিয়ে গেছেন, মার্গদর্শন করিয়েছেন, তাদের যে জীবন সেই সম্পর্কে যখন আমরা জানব, আমরাও কিন্তু অনেক বেশি ইনফ্লুয়েন্স হব। আমরা সামনের দিকে যাতে আরও বেশি কাজ করতে পারি তার জন্য, কিন্তু এটা কখন হবে, যত বেশি আমরা জানব। আজকে এখানে 125তম শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এখানের যে ছাত্রদের যে এই সম্মেলন, আমি সত্যি আজকে কিন্তু আমার খুব ভালো লাগছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলছেন যে আগামী দিনে যুব সমাজকে নিয়ে আমাদের মানে প্রাউড হওয়ার যে বিষয়। আজকে মন কি বাত অনুষ্ঠান, এই মন কি বাত অনুষ্ঠানে আপনারা বলুন পৃথিবীর কোন জায়গায় কোন রাষ্ট্রনেতা মন কি বাত অনুষ্ঠান করে থাকেন? করেন না তো, কোথাও নেই। এবং এর মাধ্যমে উনি কি इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अश्योर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।